বিবিসি শেখ হাসিনাকে নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা কাউকে গুলি করার নির্দেশ দিচ্ছেন। এখন দেখার বিষয় এই অডিও ক্লিপ বিবিসি কোথায় পেল, কার কাছ থেকে সংগ্রহ করল। এই অডিও ক্লিপটি যদি সত্য হয়, তাহলে গত 11 মাস এই ক্লিপটি কোথায় ছিল, কার কাছে ছিল। বর্তমান সরকার গত 11 মাসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ খুঁজতেছিল। এই অডিও ক্লিপটি সরকারের কোনো গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য উপদেষ্টা এই অডিও ক্লিপটি খুঁজেই পেলেন না। 11 মাস ধরে সরকারের কেউ এই ক্লিপটি খুঁজে পেলেন না। 11 মাস পর বিবিসি এই অডিও ক্লিপ খুঁজে বের করে ফেলল। এটা কি করে সম্ভব? আসুন বিবিসি এর এই নিউজের একটি পোস্ট মর্টেম করি। কিছুদিন আগে ডক্টর ইউনুস বিবিসির এক সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বিবিসির সেই সাংবাদিক ডক্টর ইউনুসকে নানা রকম প্রশ্ন করে প্রায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে খুব একটা প্রভাব না পড়লেও আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস ভীষণ বিপদগ্রস্ত হয়েছিলেন। সেই ক্ষোভ থেকেই ডক্টর ইউনুস ও তার সহকর্মীরা শেখ হাসিনাকে বিশ্বের কাছে খুনি বানাতে একটি ষড়যন্ত্র করেন। শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড ঘাটাঘাটি করে 2016 সালের হোলি আর্টিজানের জঙ্গি হামলার সময় শেখ হাসিনা এক পুলিশ কর্মকর্তাকে বলছিলেন, জঙ্গিদের হাতে জিম্মি সাধারণ মানুষ ও বিদেশিদের জীবন বাঁচাতে যদি জঙ্গিদের গুলি করতে হয়, গুলি করো। সব কয়টাকে গুলি করে হত্যা করো। সেই অডিও ক্লিপটি ডক্টর ইউনুস কেটে ছেটে বিবিসির এক সাংবাদিকের হাতে তুলে দিয়ে একটি নিউজ করতে বলেছে। বিনিময়ে খরচ করেছে বাংলাদেশের টাকায় মাত্র 50 কোটি টাকা। মাত্র 50 কোটি টাকা খরচ করে বিবিসির এক সাংবাদিককে দিয়ে একটি ভুয়া নিউজ বানিয়ে প্রচার করে শেখ হাসিনাকে খুনি বানাতে চাইছে। কিন্তু ডক্টর ইউনুসের মোটা মাথায় এটা আসল না যে অডিও ক্লিপটি কেটেছেটে ডক্টর ইউনুস বিবিসিকে দিয়েছে, সেই অডিও ক্লিপটির মূল ভার্সন তো রয়ে গেছে। শেখ হাসিনা সেই অডিও ক্লিপটি সংগ্রহ করে বিবিসির কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপটি যাচাই বাছাই করে দেখার পর সেই নিউজ করা সাংবাদিকে বরখাস্ত করেছে বিবিসি কর্তৃপক্ষ। বিবিসির এই নিউজ প্রচারের পর বিবিসির নিউজ নিয়েও মানুষের সন্দেহ হচ্ছে। বিবিসি তার নিরপেক্ষতা হারিয়েছে। বিবিসির এক সাংবাদিকের দুর্নীতির কারণে আজ পুরো বিবিসি কলঙ্কিত হয়েছে। আশা করি বিবিসি খুব দ্রুতই এই নিউজের জন্য ক্ষমা চাইবে এবং নিউজটি তাদের আর্কাইভ থেকে ডিলেট করে দিবে।